সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথা ভুনা রেসিপি। এই রেসিপিটা আমি খুবই সহজ এবং সিম্পল ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হলে দিয়ে দেব চিংড়ি মাছ মাথা ভাজার জন্য পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব লবণ। এবার দিয়ে দিব চিংড়ি মাছের মাথা। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবার চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। ওই একই পাত্রে আমি আবার পরিমাণ মতো তেল দিয়েছি রান্নার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের মাথা রান্না করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে রসুন ও আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ ধনিয়া বাটা, দিয়ে দিব পরিমাণ মতো শুকনা মরিচ বাটা। এখন আমি এইগুলোকে আবার নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব হাফ টমেটো কুচি। এখন আমি এগুলোকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছের মাথা। এখন আমি এগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য, আঁচটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব রান্নার জন্য পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি রান্নাটা শেষ করব। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।